টাটা বলে দাও, টাটা বলে দাও। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হাঁটতেও পারছি না, নিচে বাইরে ব্লগ করছি, পুরো কাদা, একদম বৃষ্টি পড়েছিল রাত্রেবেলা তো সেই তুফান তোমরা দেখলেই। আর সকালবেলা উঠে স্নান টান করে এখন আমরা ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ মানে স্নান করা শেষ। গুন্নুকে স্নান করিয়ে নিয়েছি, গুন্নুকে এখন ভাত খাওয়াবো, মা গেছে স্নান করতে, দেবে ঠাকুর, রান্নাবাড়ি সব শেষ। তো আজকে আমরা যাচ্ছি বিয়ে বাড়ি, বলেছিলাম তোমাদেরকে গতকালকে। তো আজকে এখন ভাবছি একটু ফেসিয়াল টাইপের মানে হোম রেমেডিস কিছু করব ভাবছি। স্কিনটা একটু কেমন ড্রাই হয়ে গেছে, তো দেখি যদি কিছু পাই বাড়িতে, যেমন হানি, হলুদ টলুদ দিয়ে কিছু একটু তো করব। তো চলো আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি, আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। থেকে কন্টিনিউ বৃষ্টি, এখন নেই, এখন একটু ওয়েদারটা ভালোই করেছে বেশ। ঝড় তুফানে বাড়ির অবস্থা নেই, সিঁড়ি থেকে যত উপর থেকে গাছের পাতা টাতা অবস্থা নেই। মা জেঠিমুনিরা সবে মিলে সাফা করেছে, তবুও দেখো বৃষ্টি বৃষ্টি ভিজা, চারদিকের অবস্থা নেই। এদিকে পুরো এদিক থেকে উপর থেকে পুরো পাতা টাতা এসে জল এসে চারদিকের অবস্থা খারাপ হয়ে গেছিল। কি বাহ, তোর ঠাম্মা ফটো দিয়েছে, দেখ তেরা ফটো দিয়েছে। কি আছে কি? ওরে বাপরে, এটা কি ছিল? কি ছিল? এই যে সবাইকে গুড মর্নিং বলো তো, বলো গুড মর্নিং। তুই বল গুড মর্নিং। গুড মর্নিং। পিসি, পিসি না বৃষ্টি, বলো বৃষ্টি। পরে তাপুর, টুপুর, বৃষ্টি, বৃষ্টি। পরে তাপুর, টুপুর। বলি বলো তোমরা কেমন আছো? তোমরা এখানে আছো? আচ্ছা তোমার নাম কি? নামটা বলে দাও। নাম বলো। গুন্নু, গুন্নু। মার নাম কি তোমার? অমৃতা, অমৃতা। বলো দীক্ষা, দিদি, দীক্ষা দিদি। সব বলতে পারে, এখনো সব শিখে গেছে, ঠাম্মাকে ওকে সব শিখিয়ে দিয়েছে। গতকালকে তোমরা ভিডিওতে দেখলে ছাগল, ছাগল কিভাবে ডাকে ঠাম্মা শিখিয়েছে। সিম্পল লাঞ্চ, কারি পাতা দিয়ে মসুরির ডাল হয়েছে, এটা হলো আলু ভাজা আর ডিম তরকারি, বাস এটাই হলো আজকে আমাদের সিম্পল লাঞ্চ। একটা জিনিস বেশি পাচ্ছে, মানে বড় গ্রামটা হাঁড়িতে তার সঙ্গে কোয়ালিটি ফ্রি পাচ্ছে, মানে সবসময় এই জিনিসগুলো সেট দেওয়া যায় না, মাঝে মধ্যে সেল দেয়, সেখানে সেটটা পাচ্ছে। চুড়ি দিলে ও একটা দিলে একটা, দুটো দিলে তিনখানে জিনিস। বাবা দাঁড়ো মাস্ট দেখি বার করে। আমি ভিতরে ঢুকছিল না, মানে হয়তো কুকুর থাকে তো অনেক সময়। ও না না, কুকুর নেই এখানে। ঠাকুমা দিছে নি কেন? তো বললাম আর একটা দেখো কোনটা? একটা দাম, একটা হাড়ি। দুটো দিলে সেটটা পাবে। তাহলে একটা দিয়ে হাড়িটা নাও। না না, আমি একটা দিয়ে হাড়ি, আমি এর আগে বড় 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 গামলা রাখছি। সেই গামলাগুলো হালকা থাকে, এগুলো ভারী না। হালকা না, অনেক ভারী ঢাকনাওয়ালা বড় বড় গামলা দিছে আমারে। কি দেবো বলে? একটা দিয়ে একটা হাড়ি। এই যে হাড়ি একটা, এই যে দাম একটা, ছোট আরেকটা গামলা দিয়ে দাও। ছোটগুলোর দাম বড়, এটা ছোট না। না তাহলে তোমার না পোষালে না দাও। আর সেটা নিশ্চয়ই একবার না পোষালে আমি জোর করে দেব না। জোর করে তো দিই না, এটা না পোষালে দরকার নাই। এই সরল কি অল্প করতে পারবো, করতে তো পারবে, সে তো নিশ্চয়ই। ভালো ওগুলো সোনা দিবে, বেশি সোনা দিয়ে বানাইছে। বেশি সোনা দিয়ে বানানো, এটা সোনা জল করাই বানিয়েছো। অনেক দিন হয়ে গেছে তো, রাখা দিছি যে থাক। ঠাকুমা একটা দেখো না খুঁজে। ফেরিওয়ালা মানে যে পুরনো ব্রঞ্জের চুড়ি বা পুরনো সোনার চুড়ি যেগুলি ক্ষয় হয়ে যায় বা পিতলের জিনিস, সেগুলি দিয়ে বাসন দেয়। বাসন মানে ভালো ভালো জিনিস দেয়। তো এখানে তো এইসব জিনিস আসতেই থাকে।
তো মা বের করতে গিয়ে নেওয়া আমাদের কিছুই হয়নি, বের করছিল বাট হয়নি, কারণ সোনার চুড়িগুলি দিতে গায়ে লাগে সত্যি কথা। মা এটা বের করেছে, দাঁড়া এই যে মোটাটা না ছোটটা, যেটা চিকনাটা দেখছো, চিকনাটা দুটো বের করেছে। আমি বললাম আমারই হাতে হয়েছে, তুমি দিচ্ছ কেন, আমিই পরবো। মার এরকম কয়েকটা আছে, তো দুটো আমি নিয়ে নিয়েছি, দুটো হাতে আমি নিজেই পরতে পারবো। দেখো যে মানে পাতলাগুলি আছে সেগুলো, এগুলি পলিশ করে আমি আরামসে পরতে পারবো। মার পুরোনো বিয়ের পর মাকে দিতে দেইনি। তখন থেকে ভাবছি গুন্নু ঘুমিয়ে আছে, করে নেই ফেশিয়াল টাইপ কিছু কিছু হোম রেমেডিস কিছু করে নিই, কিন্তু না পারলাম না। তারপরে গুন্নু উঠে গেল, এবার তো আরও পারলাম না। তো ভাবলাম অ্যাটলিস্ট কিছু করি, ফেস যেগুলি হেয়ার আছে সেগুলো অ্যাটলিস্ট তুলে নিই, ফেশিয়াল করতে না পারলেও। তো জাস্ট মুখটাকে মানে ক্লিন করে নেবো এটা দিয়ে। তা আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি আমি কিভাবে করি, উপর থেকে নিচের পজিশনে এটা করতে হয়। পেলাম ফাইনালি কফি, স্ক্রাব করে নিলাম। কফির মধ্যে চিনি আর গোলাপ জল দিয়ে একটু স্ক্রাব করে নিলাম, অ্যাটলিস্ট স্ক্রাব তো হয়ে গেল, ক্লিন লাগবে ফেসটা। তো বাস এখন জলদি করে নেল পলিশ লাগিয়ে নেব। আমি হয়ে গেছি রেডি, আমি পরেছি ব্লু কালারের একটা শাড়ি। বাকি সবাই কি রেডি হয়েছে কিনা আমি দেখে আসি। মা এখন রেডি হচ্ছে, গুনুকে রেডি করে দিয়েছি, কিন্তু পাউডার দিয়ে পুরো মুখ ভর্তি করে ফেলেছে, আবার ওকে সাফা করতে লাগবে। রিক্সা রেডি, ভালো লাগছে। আর এই যে গুন্নুর হাল পুরো মুখে দেখা, এখনো পাউডার লেগে আছে। এটা 300 থেকে নিয়েছিলাম ড্রেসটা, সেটা পরেছে গুন্নু আজকে, পাউডার লেগে আছে। হয়ে বের হয়ে গেছে, দেখো কেমন বৃষ্টি, কি অবস্থা বিয়ে বাড়ির দিন, মানে বিয়ে বাড়িতে ওদের কি অবস্থা হবে, মানুষ লোকজন কিভাবে আসবে সত্যি। হ্যাঁ ঠিক আছে হবে। কি হ্যাঁ নাও, চকলেট নিবানি কি নাও। আমরা পৌঁছে গেছি, এখন ভেতরে ঢুকবো। গুন্নুর জন্য একটু চকলেট চিপস নিয়ে নিলাম, না হলে খুব ডিস্টার্ব করবে ভেতরে, তো চকলেট দিলে চুপ থাক। চলো বসি। হ্যাঁ দেখি দিদি, চল দুজন একদম সেলফি মারো। হ্যাঁ সেলফি চলো। সোনামাকে দেখো, দেখি তো সোনামা, দেখি তো নতুন ড্রেস পরলে। হ্যাঁ হ্যাঁ নতুন ড্রেস পরলে, এই ঠান্ডাতে কাঁপে মা নাকি? আসো আসো নিচে নামো, ঠান্ডা লাগছে নিচে না, চলো ওখানে দাঁড়াবো, ওই যে কাঁপে দেখো ঠোঁটগুলি। চলো চলো চলো, হ্যাঁ চলো চলো চলো। হ্যাঁ যাও না কেন, যাই তো তুমি দেখো না, ওই যে কাকাই হ্যাঁ মেয়ের বাড়ি থেকে ওই যে কাকাই যে ভুল গেছে না। ফুচকা খাচ্ছ তুমি? ফুচকা খাচ্ছ না, যায় না ওইদিকে, যায় না ওইদিকে, যায় না ওইদিকে, যায় না এদিকে যাও, আমার সাথে যাও, আমার সাথে যাও, যাও আমার সাথে যাও। বাবা কি আদর। খাওয়িয়ে দিয়েছি, এত কষ্ট করে খাওয়ালাম, এখানে এত মানুষ চিল্লা চিৎকারে খাবেই না, তো যেমন তেমনি খেয়েছি ফাইনালি। তারপর আমরা চলে গেলাম ডিনারের জায়গায়, দেখি এতটাই ভিড় কি বলবো, অনেক লোক নিমন্ত্রণ ছিল ওদের।
তো লাইনে মা দাঁড়িয়ে আছে, দিদি ওরা আগেই গেছে খাওয়ার জন্য, কারণ অনেক লাইন ছিল, তো ভাবলাম একজন একজন করে সেরে ফেলতে হবে। তারপর গুনু জিদ করছে, গুনুর হাতে পাপড় দিতে হয়েছে। তো মেন কোর্সে ছিল দহি বড়া, ছিল 2 রকমের চাটনি, ছিল ছিল পুরি, ছোলে ছিল, তারপর ছিল মিষ্টি কুমড়ার পকোড়া, পাঁপড় ভাজা, দেন ছিল মটর পনির, ফ্রাইড রাইস, প্লেন রাইস, নবরত্ন ডাল। ভালো ছিল, খুব ভালো ছিল খাবার। এদিকে নন ভেজে ছিল চিকেন, ছিল ভাজা ভাজা টাইপ কিছু করেছে, চিকেন ফ্রাই, দেন মাটন, মানে রোগান জোশ টাইপের কিছু করেছে। মাটন আমি খাই না তো জানি না, বাকি বানাই নো ডাউট। আর এদিকে ছিল দই কাতলা, আর লাস্টে ছিল মিষ্টিতে জলেবি আর রাবড়ি, সেটা ছিল অসাধারণ, সবচেয়ে বেশি টেস্টি। দই বড়াটা সবচেয়ে টেস্টি ছিল, আর ছিল জলেবি, সবচেয়ে টেস্টি ছিল। তো আমি তো একদম মন ভরে জলেবি খেয়েছি। টাটা বলে দাও, টাটা বলে দাও। আর গুন্নু ডান্সের কথা কি বলবো, সবচেয়ে বেশি ওই ডান্স করতেছিল, কন্টিনিউ ডান্স করছে মেয়ে, এখানে ওকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তারপর আমরা যখন বেরিয়ে যাচ্ছি দেখি কোথায়, দেখি না মাঝখানে সবার গিয়ে ডান্স করছে, জোরে জোরে গান বাজছিল, তার জন্য ডান্স করতে খুব ভালোবাসে তো ওই। বের হয়ে যাচ্ছি, আমরা পৌঁছে গেছি বাড়ি। গুন্নু এখনো ঘুমায়নি, সবাই ঘুমিয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিংয়ে। টিল দেন টাটা।